দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা महबूब साचिस, पसंदीदी से जुमला आलमारा बमा बगुजाश्तिए बाकी जहारा, आनी से खलवते शब जिंदगारा, रफीक़े रोज मेहनत दर गुजारा, दिलम महवेर मोज़े आज़गरदा, जुबानम तर्जुमाने राज़गरदा, बता चो बर्क़ आज सूज़िश दिलम रा, चराग़े तू ज़गरदा हासलम रा, दरिया मधुसूदन मकसूद साचिस, दरा मेहराब जा महबूब साचिस। ও দোস্ত যারা ঢাকা শহরে থাকেন, কুমিল্লা বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, আচ্ছা আমাকে বুঝলে বলি থাকেন, রংপুর যখন 3 মাস পরে যায় খালিয়াতে যাইতে পারেনি। একটা মানুষ ঢাকা থাকে, চট্টগ্রাম বাড়ি তার, ফেনী বাড়ি তার, কুমিল্লা বাড়ি তার, 6 মাস পরে যাওয়ার সময় সবার জন্য একটা একটা জিনিস হাদিয়া নিতে হয়। যারা দুবাই শহরে থাকে, সৌদিয়া থাকে, সিঙ্গাপুর মালয়েশিয়া থাকে, তারা 2 বছর পরে আসবার সময় খালি হাতে আসতে পারে না। এয়ারলাইন্সে টিকেটের মধ্যে সামান দিছে 50 কিলো, তার কাছে একটা একটা কেনার পরও 60 কিলো হয়ে যায়। কেন? সে 2টা বছর পরে খালি হাতে কেমনে আসি। দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, दरा मेहराब जा महबूब साचिस। দুনিয়ার হায়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 60 বছর 70 বছর 80 বছর হায়াত আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার জমিন ব্যবহার করতেছি, দুনিয়ার সূর্য আমাকে আলো দিতেছে, দুনিয়ার চাঁদে আমাকে বাতাস দিতেছে, শান্তি দিতেছে। এই সবগুলো ব্যবহার করি, যাওয়ার সময় যদি খালি হাতে যায় তাহলে বলেন না মালিক আমার সাথে দেখা করবে নি, আমাকে মহব্বতের দিদার করবে না। दरिया मधुसूदन मकसूद साचिस, दरा मेहराब जा महबूब साचिस, इन्ना अकरमकुम इनदाल्लाहि अतकाकुम। আল্লাহ বলে যে ওই ব্যক্তি আমার কাছে ইজ্জতি সম্মানী, যার দিলের মধ্যে আমি আহকামুল হাকিমিনের ডর বেশি, ভয় বেশি, ভীতি বেশি, যার কারণে নাস্তা পানি খানা পিনা, যার উসিলে খানা পিনা তার সাথে আমার কি নাই, সম্পর্ক বালা নাই। এই জন্য ডাইরেক্ট মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কয়শো বার? 200 বার। এবার মাধ্যম ঠিক রাখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট দরুদ শরীফ পড়বো 100 বার হবে, 1 মিনিট ইস্তিগফার পড়বো 100 বার হবে, 2 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মালিকের সাথে সম্পর্ক হবে। গুনাহ মাফ লইলাম, গুনাহ কি লইলাম? মাফ লইলাম। আল্লাহর পয়গম্বরের সুপারিশ লইলাম, মেড ইন মদিনা সিল লইলাম। এবার মালিকের সাথে সম্পর্ক করছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আল্লাহ বলে যে গুনাহ মাফ লইয়া ফেলছস, আমার পয়গম্বরের খাতার মধ্যে তোর নাম আছে, আমি তোরে আর বান্দা না বলি ফেললাম না, জান্নাতে চলিয়া যা। ও দোস্ত, দুনিয়াতে 4 মিনিট 24 ঘন্টা থেকে আল্লাহর রহমতের ব্যাংকে জমা করলে অসুবিধা হবে নি? আচ্ছা আমাকে বলেন, অ্যাকাউন্টে টাকা আছে এরকম কেউ আসেননি বলেন? অনেকের অ্যাকাউন্টে টাকা আছে না? টাকা আছে না? 10 লাখ আছে, 20 লাখ আছে, 50,000 আছে। আচ্ছা যার কাছে 20 লাখ আছে, রহমতের ব্যাংকের ম্যানেজার আপনাকে, ব্যাংকের অ্যাকাউন্টে যে ব্যাংক আছে সেই ব্যাংকের ম্যানেজার আপনাকে সালাম করেনি বলেন? করেনি? চা খাওয়ায়নি? সম্মান করেনি? যার কাছে টাকা নাই, যে অ্যাকাউন্টে টাকা নেই, তারে সম্মান করেনি? তাহলে বুঝতে থাকলে বলেন, আমার দাম নাকি টাকার দাম? আমার দাম নাকি টাকার দাম? যার কাছে টাকা আছে তার সে কালো, যার কাছে টাকা নাই সে সুন্দর। যদি সুন্দরের দাম হইতো তাহলে কারে সম্মান করতো? সুন্দর ওয়ালারে, যার কাছে টাকা নাই তারে সম্মান করতো। কিন্তু ব্যাংকের ম্যানেজারে কারে সালাম করে? যার অ্যাকাউন্টে কি আছে? কি আছে? টাকা আছে। আমার রহমতের ব্যাংকের মধ্যে দুনিয়ার হায়াতে থাকবার সময় কি জমা করছিলাম?
সওয়াব জমা করছিলাম। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে রহমতের ব্যাংকের ম্যানেজারে আমারে সালাম করতে বাধ্য, আমারে সালাম করতে কি বাধ্য। আমার অ্যাকাউন্টের মধ্যে রহমতের ব্যাংকের মধ্যে কি জমা আছে? সওয়াবের পাহাড় জমা আছে। এবার রহমতের ব্যাংকের ম্যানেজারে বলবে যে আল্লাহ সালামুন আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহ তাআলা সালাম প্রেরণ করছে যে আপনার জন্য ইস্তেকবাল, আপনার জন্য ওয়েলকাম। কেন বলবে? আমার অ্যাকাউন্টের মধ্যে কি আছে? আমার অ্যাকাউন্টের মধ্যে কি আছে? সওয়াবের পাহাড় আছে। যেরকম দুনিয়ার ব্যাংকের ম্যানেজারে টাকা না থাকলে সম্মান করে না, তদ্রুপ আখিরাতের রহমতের ব্যাংকের ম্যানেজারও আমাকে সম্মান করবে না। কেন? আমার আখিরাতের ব্যাংকের মধ্যে আমার হায়াতের অংশ জমা নাই। এই জন্য প্রত্যেক দিন 4 মিনিট রহমতের ব্যাংকের মধ্যে জমা করব। পারবো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়শো বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো বার? 100 বার। কয়শো হইছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 2 মিনিট। মালিক যেহেতু মালিকের সম্মান বেশি, মালিকের কদর বেশি করতে হবে, মালিকের সব কিছু বুক করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তিনটা তাসবিহ কমপক্ষে 300 বার 4 মিনিট ব্যয় করব। কারা কারা পারবো চাই? আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আমাদেরকে ওয়াদার উপর অটল করিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকর আদায় করতেছি আমি এই জন্য যে মহান রব্বুল ইজ্জতে আমি একজন নগণ্য নালায়েককে আপনারা নেককার দিনদারদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা সন্ধ্যা হইতে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহর কোরআনকে শিখবার জন্য, আল্লাহর পয়গম্বরের হাদিস বুঝবার জন্য এই ঠান্ডার মধ্যে ঘরবাড়ি সারি, নিজের কাজ কারবার সারি সারাদিন অপেক্ষা করি এ পর্যন্ত বসে আছেন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মহব্বত। এখানে বসা আল্লাহ পাক তৌফিক দেওয়া, এই নিয়ামতকে আমার জিন্দগির অংশের মধ্যে, আমার হায়াতের অংশে আল্লাহ পাক লাগাই দেওয়া, এটা আল্লাহ তাআলার রহমত, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে নিয়ামত মনে করি কলিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যারা বাইরে ঘুরে ফিরে আছে তারা যদি আজকের মজলিসের কদর বুঝতো তাহলে কেউ বাইরে থাকতো না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এই জায়গায় আসছে তাদের দাম কতটুক? এই সীমানার আঙ্গিনাকে রহমতের ফেরেশতা দ্বারা, বেষ্টনী দ্বারা ঘেরাও। ডুববার সময় আল্লাহর হাবিব বলেন, ফেরেশতাগুলা আমাদের গুনার বোঝাই যেটা আছে, গাট্টি যেটা আছে, বস্তা যেটা আছে, সেটা আমাদের কাঁধের থেকে নিয়ে আনে। আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শিখবার জন্য বসি, তারা আমাদের গুনাহগুলা মাফ করবার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে। রহমতের ফেরেশতারা সীমানার বাইরে, সামিয়ানার বাইরে ঘেরাও করি আমাদের গুনার গাট্টি লইয়া আল্লাহর দরবারে বলে, আয় রব্বুল ইজ্জত, আপনাকে না দেখি, আপনার পয়গম্বরকে না দেখি, আপনার মহব্বতে এই সামিয়ানার মধ্যে ঢুকছেন আপনাকে শিখার জন্য, আপনাকে বুঝার জন্য, আপনাকে জানার জন্য। আপনি এই বান্দার গুনাহগুলা মাফ করে দেন। রহমতের ফেরেশতাদের জবান পাক। আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে না পারলেও অন্তত একতার গ্যারান্টি আছে, গুনার গাট্টিটা, গুনার বোঝাইটা হালকা হবে রহমতের ফেরেশতার দোয়ার কারণে। আরেক হাদিসের মধ্যে আছেন, আল্লাহর হাবিব বলেন, এ আমার ফেরেশতারা, এই মানুষগুলা কাফেলা কাফেলা কোথায় যাইতেছে? ফেরেশতারা উত্তর করেন, নাই বারি তাআলা, এই আপনার বান্দাগুলা
আপনাকে পাওয়ার জন্য, আপনার রহমতের বান্দা বনবার জন্য, আপনার কোরআন হাদিসের বাজারে দরসে শিখবার জন্য ঢুকতেছেন। তখন আল্লাহ পাক কি উত্তর দেন? আমাকে তারা দেখছে, দেখে নাই, তাইলে তারা আমাকে না দেখি এত মহব্বত করতেছে কেন? রহমতের ফেরেশতারা উত্তর করেন, আই বারে তাআলা, যদি এই মজলিসগুলোতে আসে তাদের ফয়সালা হবে জান্নাতে, জান্নাতের ফয়সালা হলে তারা মালিক পাইয়া যাবে। যদি তারা আপনার মহব্বতের বাজারে এই মজলিসে না আসে, তারা জাহান্নামকে ভয় করতেছে। যদি জাহান্নামের ভয় কাজ করে দুনিয়া থেকে যাইতে হয়, তাহলে জাহান্নামের মধ্যে আপনার ঠিকানা নাই, অফুরন্ত আযাব তারা ভোগ করতে হবে। হাদিসে পাকে লিখতেছেন, আমার বান্দারা জান্নাত দেখছে, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করবে, মালিকরে দেখা করবে। ফেরেশতারা বলে যায় বারে তাআলা, তারা রহমতের ফেরেশতাও দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামতও দেখে নাই, জান্নাতের মালিকেরও দেখে নাই। তারা জাহান্নামের আযাব দেখে নাই, আযাবে এখনো তারা পড়ে নাই, তারা জাহান্নামের মালিক কত শক্ত আযাব দিতে পারে সেটাও দেখে নাই, জানে না, কিন্তু আপনার পয়গম্বরের কথা বিশ্বাস করছেন। তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলে যে, ও রহমতের ফেরেশতারা, তাদেরকে আমি কি পুরস্কৃত করব বলো। তখন রহমতের ফেরেশতারা বলে যায় বারে তাআলা, তারা দুনিয়ার হায়াতে আপনাকে না দেখি শয়তানের ধোঁকায় পড়ে কিছু গুনাহ করছিল, আপনি তাদেরকে আপনার বান্দা হিসেবে কবুল করিয়া নেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। এই কথা বলতে দেরি আল্লাহ পাক বলে যে, রহমতের ফেরেশতা, তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমাকে না দেখি, জাহান্নামের ভয় না দেখি, আগুন না দেখি, জান্নাতের নাজ নিয়ামত না দেখি, আমার মুহাব্বতে যারা এই সামিয়ানার ভিতরে ঢুকছে তাদেরকে আমার বান্দা বানাইয়া নিলাম, জীবনের সমস্ত কথা কসুরি মাফ করিয়া দিলাম। এজন্য এই মজলিসের কদর যদি সবাই বুঝতো, বাইরে কোনো দোকানে মানুষ বসতো না, কোনো মানুষ বসতো না। আল্লাহ পাক বলেন, দুনিয়াবি কোনো কাজ, গুনার কোনো কাজ করবার জন্য শয়তানকে কিছু শক্তি আমি দিছি, দেওয়ার মালিক কে? আল্লাহ। মগর আমার কাজ যেগুলো আছে, রহমতে খোদাবন্দের কাজ যেগুলো আছে, সেগুলা করবার জন্য আমার রহমত ছাড়া, আমার মোহাব্বত ছাড়া দুনিয়ার কোন বান্দার ক্ষমতা নাই। নামাজ পড়বে, সালাম দিবে, হজ করবে, কোরআন তেলাওয়াত করবে, এগুলা আমি রহমত না করলে সম্ভব হবে না। এই জন্য আমরা যারা এখানে আসছি, প্রায় 5-7 ঘন্টা 8 ঘন্টা আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনছি, বড় বড় আলেমদের সোহবত নিতেছি, এগুলা আমাদের যোগ্যতা মনে করেন, আমাদের কাবিলিয়ত মনে করেন না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু বান্দাদের চেহারা দেখি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর রহমতে বরদাস্ত করবে না। যাদেরকে বরদাস্ত করবে না তাদেরকে দুনিয়ার হায়াত একটা তৌফিক লাগাই দেন। বলেন কি লাগাই দেন? এই তৌফিক এটাই, আলেম দেখলে সালাম দিতে মনে চায়, বুড়ো মানুষ দেখলে ইজ্জত করতে মনে চায়, বোনের হক দেওয়ার জন্য মনে চায়, মেয়ের বেশদি ছেলেদেরকে মাহরুম করে যে এটা থেকে বাধা দেয়, উপযুক্ত ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য মনে চায়। এগুলো আমার মনে চাচ্ছে না, আমাকে আল্লাহ পাক তৌফিক লাগাইয়া দিবেন। কি লাগাইয়া দিবেন? রমজান মাস আসছে, মনে চায় যে 2 ঘন্টা মসজিদে বেশি বসি, টাকা পয়সা কিছু জমা হয়েছে, মনে চায় যে একটা আল্লাহর ঘরে ঘুরে আসি, এরকম হয়নি? এগুলো আমাদের কোনো যোগ্যতা না। আল্লাহ পাক তৌফিক দিবেন যে কিয়ামতের ময়দানে যাওয়ার পরে যেন আযাবের মধ্যে আমরা ফুটতে না হয়। এই জন্য দুনিয়ার হায়াত করতে হবে, উপায় নেই, কোনো রাস্তা নাই। দুনিয়ার হায়াতে আসি, দুনিয়ার হায়াত থেকে যাইতে হবে, মগর যাওয়ার সময় কি নিয়ে যাব এটা একটু চিন্তা করে হায়াত কাটাবো। দুনিয়ার হায়াতে জিন্দেগি বছর করবার সময় কি চিন্তা করব? আখিরাতে যেতে হবে, মালিকের কাছে কিছু নিয়ে যাইতে হবে। বাজারে গেলে খালি আসতে শরম লাগে, যাদের নাতি আছে তারা বুঝবে,
যাদের ঘরে ছোট মেয়ে আছে তারা বুঝবে, বাজার থেকে একটা চকলেট হলো কি আনতে হয় কেন? নাতি সামনে আসবে, মেয়ে সামনে আসবে। মেয়ের বাড়িতে বেড়াইতে গেলে ফ্রুট মিষ্টি নিতে হয়নি, নিতে হয়নি কেন? যাইতে কি লাগে, যে খালি হাতে যাইতে কি লাগে? শরম লাগে। ও দোস্তরা, 70 বছর 80 বছর জিন্দেগি আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া সূর্য সব ব্যবহার করতেছে। 70-80 বছর পরে যদি খালি হাতে কবরে যায়, মালিকের সামনে মুখ দেখাইতে পারবো? এই জন্য মনকে বুঝাবো, অমন দুনিয়া করতে মানা নাই। ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, বাজার, ব্যবসা, চাকরি সব করব, কিন্তু দুনিয়ার কাজের ফাঁকে যেরকম সঞ্চয় করবার জন্য কিছু টাকা এক্সট্রা করে জমা রাখি, আখিরাতের রহমতের ব্যাংকের মধ্যে কিছু জমা করব। পারবো ইনশাআল্লাহ। দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা महबूब साचिस, पसंदीदी से जुमला आलमारा, बमा बगुजाश्तिए बाकी जहारा, आनी से खलवते शब जिंदगारा, रफीक़े रोज मेहनत दर गुजारा, दिलम महवेर मोजे आजगरदा, जुबानम तर्जुमाने राजगरदा, बता चो बरक़ आज सूजिश दिलमरा, चरागे तू जगरदा हासलमरा, दरिया मधुसूदन मकसूद साचिस, दरा मेहराब जा महबूब साचिस। ও দোস্ত, যারা ঢাকা শহরে থাকেন, কুমিল্লা বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, আচ্ছা আমাকে বুঝলে বলি থাকেন, রংপুর যখন 3 মাস পরে যায় খালি হাতে যাইতে পারেনি। একটা মানুষ ঢাকা থাকে, চট্টগ্রাম বাড়ি তার, ফেনী বাড়ি তার, কুমিল্লা বাড়ি তার, 6 মাস পরে যাওয়ার সময় সবার জন্য একটা একটা জিনিস হাদিয়া নিতে হয়। যারা দুবাই শহরে থাকে, সৌদিয়া থাকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া থাকে, তারা 2 বছর পরে আসবার সময় খালি হাতে আসতে পারে না। এয়ারলাইন্সে টিকেটের মধ্যে সামান দিছে 50 কিলো, তার কাছে একটা একটা কেনার পরও 60 কিলো হয়ে যায়। কেন? সে 2টা বছর পরে খালি হাতে কেমনে আসি? দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা महबूब সাচিস। দুনিয়ার হায়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার জমিন ব্যবহার করতেছি, দুনিয়ার সূর্য আমাকে আলো দিতেছে, দুনিয়ার চাঁদে আমাকে বাতাস দিতেছে, শান্তি দিতেছে। এই সবগুলো ব্যবহার করি, যাওয়ার সময় যদি খালি হাতে যায়, তাহলে বলেন না মালিক আমার সাথে দেখা করবে নি, আমাকে মহব্বতের দিদার করবে না? দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা महबूब সাচিস, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে যে ওই ব্যক্তি আমার কাছে ইজ্জতি, সম্মানী, যার দিলের মধ্যে আমি আহকামুল হাকিমিনের ডর বেশি, ভয় বেশি, ভীতি বেশি। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য দিলের মধ্যে কি বসাইতে হবে? ভয় বসাইতে হবে। কার? আল্লাহ। এ আল্লাহর ভয় এটা এত বড় জিনিস যে আল্লাহর ভয় এটা যেখানে লাগে সেখানে দুনিয়া সুন্দর। বলেন, যে দিলের মধ্যে আল্লাহর ভয় লাগে সেই মানুষটার দুনিয়া সুন্দর। বলো হুজুর শুধু দুনিয়া সুন্দর বললে হবে? মানুষ এটার আখিরাত সুন্দর। মানুষ এটা কি সুন্দর? আখিরাত সুন্দর। আমি চাকরি করতেছি, আমি ব্যবসা করতেছি, কেউ টাকা পাওয়ার সময় যদি মালিক সামনে আসে তাহলে আমি খারাপ কাজ করতে পারবো না, ঘুষ দিতে পারবো না, সুদ নিতে পারবো না, ব্যবসা কম দিতে পারবো না। এবার কম দিতে আমার মনের মধ্যে আসতেছে আমি ঠকতেছি, মনে হয় বেশি টাকা কামাইতে পারতেছি না। আল্লাহ বলে যে তোর দিলের মধ্যে আমার ভয়ের কারণে তুই দুনিয়ার সামনে আসি কামাইতে পারতেছস না,
ও বান্দা তোরা আমি বরকত লাগাইয়া দিলাম, তুই তাড়াতাড়ি বড় লোক হইয়া যা। ও দোস্ত, যে সম্পদের মধ্যে বরকত লাগে সেটা বিক্রি করতে হয় না, যে ব্যাংকের টাকার জমার মধ্যে বরকত লাগে সেগুলো উঠাইতে হয় না, যেখানে বরকত নাই সেখানে আজকে কিনলে কালকে বিক্রি করে ফেলতে হয়। কেন কিনে? যে বরকত নাই, যে সুদ নিলাম, ঘুষ নিলাম, কম দিয়া ঠকাইয়া ব্যবসা করলাম। আল্লাহ বলে যে ডাক্তারি একটা লাগাইয়া দিছি, ল্যাবরেটরিতে দিয়ায়, মামলা একটা লাগাইয়া দিছি, মামলাতে দিয়ায়, কাঁধের মধ্যে গুনাহ উঠছে, কাঁধের মধ্যে আযাব কবরের গুলো উঠে গেছে, এদিকে টাকাগুলা যা টাকাইয়া কামাইছিলাম সেগুলা কোর্টে কাছারিতে একটা একটা জায়গায় দিয়ে আসছি। এই জন্য বরকত যার কাছে থাকে তার জন্য দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহর ভয় যার দিলের মধ্যে ঢুকে সেই ভয়টা দুনিয়াতেও সুন্দর, আখিরাতও সুন্দর। দরিয়া মধুসূদন মকসুদ সাচিস, ধরা মেহরাব যা মাহবুব সাচিস। রাবিয়া বসির একটা মেয়ে ছিল, নাম শুনছেন আপনারা? রাবিয়া বসিরের মেয়েটা দিনদার না বদকার? দিনদার। রাবিয়া বসির বললে সবাই বুঝে এটা কি দিনদার। একদিন শেষ রাত্রে উঠি রাস্তায় 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 ঘুরতেছে, সকাল হইয়া গেছে। সকাল হয়ে যাওয়ার পরে দোকান খোলে, মানুষজন একটু একটু জড়া হয়। দেখা যায় রাবিয়ার এক হাতের মধ্যে আগুনের টুকরা, আগুনের কয়লা দপ 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 করে জ্বলে, আর একটা হাতের মধ্যে বরফের টুকরা, ফ্রিজের একটা বরফের টুকরা নিয়ে ঘুরে। দোকানের সওদাগররা বলে যে ও রাবিয়া বসরি, তুই তো ঘরের মধ্যে বসে থাকস, বেফরদা চলস না, তুই তো নামাজ কলমা ব্যস্ত থাকস, বাইরে ঘোরাফেরা করস না, আজকে এক হাত আগুনে জ্বালাই ফেলতেছস আর এক হাত বরফের মধ্যে গলায় ফেলতেছস, বেসত করে ফেলতেছস, কারণ কি? এবার রাবিয়া বসরি একবার উত্তর দেয় না, দুইবার উত্তর দেয় না, 3 নম্বর দোকানে মানুষ বেশি, তারা ঘেরাও করছে। ও রাবিয়া বসরি, তুই কি কাজ করতেছস? হাত নষ্ট করে ফেলতেছস। এবার রাবিয়া বসরি উত্তর দেছে, আমি আগুন নিছি যে জান্নাতের মধ্যে দিয়া, জান্নাত যেটা আছে সেটার মধ্যে আগুন লাগাইয়া দেব। কিসে আগুন লাগাই দেব? কিসে আগুন লাগাই দেব? আর বরফ নিছি এই কারণে জাহান্নাম যেখানে পায়, জাহান্নামের মধ্যে আমার আগুন বরফটা দিয়ে জাহান্নামের আগুন নিবাইয়া দেব। এবার সমস্ত মানুষ তাজ্জুব হইয়া গেছে, আশ্চর্য হইয়া গেছে, মনে রাবিয়া বসির পাগল হইয়া গেছে। কি হইয়া গেছে? পাগল হইয়া গেছে। এবার রাবিয়া বসরি বলে যে তুঝে দৌড়তা হো, তুঝে দৌড়তা হো, तुझे दौड़ता हूँ, तुझे दौड़ता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, होरे गल माजतनी नियामत है तू, होरे गल माजतनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू। अल्लाह, ओ अल्लाह हमारे কোন পরীক্ষায় ফেললেন, ও আল্লাহ আমারে কোন পরীক্ষায় ফেললেন। রাবিয়া বসরি বলে আল্লাহর দরবারে গুজরি গুজরি কানি কানি বলে, ও আল্লাহ আমারে কোন পরীক্ষায় ফেললেন। গত রাত্রে 3টা বাজে তাহাজ্জুদ পড়বার জন্য উঠছিলাম। কি পড়বার জন্য? তাহাজ্জুদ পড়বার জন্য উঠছিলাম। যখন উঠি আমি উযু বানাইলাম, উযু বানাইয়া এবার তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত পড়ি। আবার মুসাল্লাতে বসে গেলাম। মুসাল্লাতে তাসবিহ নিয়ে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। याद उ सरमाया ईमा बुआत, याद उ सरमाया ईमा बुआत, हर गदारा याद उ सुल्तान बुआत, याद उ गरमोन से जानत बुआत, हर दो आलम जेर फरमानत बुआत, ई जहानो आ जहां फानी बुआत, गैरे आदर्श जुमला नादानी बुआत। জিকির করতে বসছিলাম যে কারে পাওয়ার জন্য। জিকির জিকির করো যে কারে পাবেন নাই।
আল্লাহরে ফেবেল্লাই ডাইন কাঁধের মধ্যে আল্লাহ শয়তান আসি বলে যে আমার কানে কানে ও রাবিয়া বছরী বেশি বেশি জিকির করতে থাক, মরিলে জান্নাতে যাইতে পারবি। বেশি বেশি জিকির কর, তাহাজ্জুদ কর, আল্লাহ আল্লাহ কর। যখন মরি যাবি তখন কোথায় যাবি? জান্নাতে যাবি। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। কিন্তু যে বলতেছে সে কে? শয়তান। আল্লাহ বাম কাঁধে এবার রাবিয়া বছরী বলে যে আমি উঠে গেলাম। আমি কই গেলাম? উঠে গেলাম। যদিও কথা সত্য, তুই শয়তানে বলবি কেন? যদিও কথা সত্য, তুই শয়তানে বলবি কেন? আমি আবার ঘরের কাজ শুরু করে দিছি, ঘর ঝাড়ু দিয়া শুরু করছি, দোয়া ফালা ছিল, দোয়া ফালা গুলো শুরু করে দিছি। ওমা 2 মিনিট যাই নাই, আমার বাম কাঁধের মধ্যে আবার শয়তান আসি বসছে। বাম কাঁধের মধ্যে কে আসি বসছে? শয়তান আসি বসে। শয়তান আসি বসি বলে যে ও রাবিয়া, আল্লাহকে বাদ দিয়া দুনিয়া সাজাইতেছস, আল্লাহরে বাদ দিয়া দুনিয়া সাজাইতেছস। যখন মরবি তখন জাহান্নামের আগুনে পুড়তে হবে। যখন মরবি, যখন মরি যাবি তখন কোথায় যেতে হবে? জাহান্নামে পুড়তে হবে। এবার রাবিয়া বছরী একবার মুসাল্লাতে বসে আল্লাহ আল্লাহ করলে বলো যে জান্নাতে যাবি, জান্নাতের লালচ দে। এবার আল্লাহ জিকির বাদ দিলে, ঘরের কাজ করলে বলো যে জাহান্নামে যাবি, আল্লাহরে কবে ডাকবি? এখন আমি চিন্তা করলাম যে শয়তান আমারে নতুন বেশে বেশ ধরে ধোঁকা দিতেছে। সত্য কথা বলি কি করতেছে? ধোঁকা দিতেছে। আমি চিন্তা করলাম যে খোদা, আমি সবগুলা বাদ দিয়া ঠান্ডা রাতের মধ্যে উঠি তাহাজ্জুদ পড়তেছি কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। যদি জান্নাতের নিয়ামতের লালচ দেয়, জাহান্নামের ভয় লাগায়, তাহলে আমার ইবাদত গুলা জান্নাত আর জাহান্নামের জন্য হইয়া গেছে, আল্লাহর জন্য হয় নাই। ও খোদা, আমি আগুন নিয়ে গিয়ে বাইরে গেলাম, তোমার জান্নাত কোথায় আছে দেখাইয়া দাও, জান্নাত ফুড়িয়ে ফেলি। জাহান্নাম কোথায় আছে আমারে পৌঁছাইয়া দাও, বরফ দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে নিবাইয়া দি। এবার যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামও চলে যাবে, তখন বাকি থাকবে যে বান্দার মওলা। তখন বাকি থাকবে যে কে? বান্দার মওলা। তখন বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ও মালিক আপনারে তালাশ করতেছি, তুঝে দৌড়তা হো, তুঝে দৌড়তা হো, তেরে রাহ কিধর হ্যায় বাতা দে খুদায়া, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, होरे गलमा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू। ओ दोस्तों मालिक साथे मोहब्बत लागाइते पारबो नी इन्ना আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে যে ওই ব্যক্তি ইজ্জতি আমার কাছে সম্মানী ওই ব্যক্তি যার দিলের মধ্যে আমার ডর বেশি। আহকামুল হাকিমিনের ডর বেশি। কার ডর? আহকামুল হাকিমিনের ডর, আল্লাহর ডর বেশি। এই মালিকের ডর, মালিকের ভয় দিলের মধ্যে ধারণ করি। এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবো নি বলেন? চোখের পানি যদি পড়ে, আল্লাহর পয়গম্বর বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা কোন উম্মতে 2 ফুট চোখের থেকে 2টা চোখের পানি, 2 ফোঁটা চোখের পানি 2টা চোখের থেকে যদি ফেলে, কিসের ভয়ে? কিসের ভয়ে? কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর পয়গম্বর বলেন হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই উম্মতের জন্য হারাম। জাহান্নামের আগুন সেই উম্মতের জন্য হারাম। আল্লাহর হাবিব বলে, ও আল্লাহর হাবিব বলার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বালতি পরিমাণ হইতে হবে না দরিয়া পরিমাণ হইতে হবে? আল্লাহর হাবিব বলে যে মাছের দানা যদি ভিজা যায়, কিসের দানা? কিসের দানা? মাছের দানা পরিমাণ যদি চোখের পানি কার বয়ে? কার বয়ে? আল্লাহর বয়ে বাইর হয়। আল্লাহ বলে যে আমার বান্দা এটারে আমি বান্দা বানাইয়া লইলাম, মাফ করিয়া দিলাম। এই
জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবো, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবো। বলবো কি বলবো? আস্তাগফিরুল্লাহ রাব্বি, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুই তিনবার পড়তে পারবো না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার পড়লাম, মসজিদে কেউ নাই, মসজিদে কেউ নাই, ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন সাহেব চলে গেছে। এবার আমার গুনার কথা আমি ছাড়া কেউ জানে না, আমার গুনার কথা আমার বউ জানে না, আমার বন্ধুও জানে না, কোন জায়গায় কোন গুনাহ করেছি আমি সবগুলা জানি। আজকে মসজিদে কেউ নাই, একদিন সবগুলা গুনার গুলা একটা একটা আল্লাহর দরবারে হাজিরি দি। এবার আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইয়া দুইটা চোখের পানি ফেলি। সত্য দিলে যদি দুই ফোঁটা চোখের পানি বাইর হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বানাইয়া নিবে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। যদি পারি আল্লাহ পাক মাফ করিয়া দিছে আমাদের বিশ্বাস। তারপরের থেকে মালিকের সাথে মহব্বতের সম্পর্ক করব। কার সাথে মহব্বতের সম্পর্ক রাখবো? মালিকের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো। এবার উঠা বসায় চলাফেরায় আল্লাহর ভয়ের কারণে মাফ চাইছিলাম, আল্লাহর ভয়ের কারণে কি চাইছিলাম? মাফ চাইছিলাম। প্রত্যেক দিন ঘুমাইবার আগে 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ মাফ করি দেন, ও আল্লাহ মাফ করি দেন। আস্তাগফিরুল্লাহ মানে কি? ও আল্লাহ মাফ করি দেন। আল্লাহর কাছে একবার, দুইবার, তিনবার, 100 বার বললাম। আগামী 10 বছর বাঁচলে 10 বছর বললাম, আগামী 20 বছর বাঁচলে 20 বছর বললাম, আগামী 1 বছর বাঁচলে 1 বছর বললাম। আল্লাহ বলে যে ও বান্দা প্রত্যেক দিন মাফ চাইতেছস, আমি আহকামুল হাকিমিনের রহমতে বরদাস্ত করতেছে না, এতদিন মাফ চালি আমি একবার মাফ করিয়া দিলাম। পারবো ইনশাআল্লাহ, পারবো। যদি মাফ চাইতে পারি গুনাহ মাফ হইয়া যাবে। এবার মালিকের সাথে সম্পর্ক করব, যোগাযোগ করব। পারবো? প্রত্যেক দিন 1টা মিনিট 2টা মিনিট আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, 1টা মিনিট বললে 100 বার হয়, 2টা মিনিট বললে কয়শো বার হয়? 200 বার হয়। 2টা মিনিট কারে ডাকলাম? কারে ডাকলাম? মালিকের ডাকলাম। আমার জীবনের 24 ঘন্টার হায়াতের 2টা মিনিট রহমতের ব্যাংকে গেছে। কোথায় গেছে? রহমতের ব্যাংকে গেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের সব বুক করতেছি, মালিকের হক আদায় করলাম। দুনিয়া থেকে গুনাহ না নেওয়ার জন্য গুনাহ মাফ চাইলাম। এবার বলেন আর একটা কাজ বাকি। আল্লাহর পয়গম্বরের সুপারিশ যদি না হয়, উম্মত যদি না বলে, তাইলে কোনো রাস্তা নাই। আসেনি? আসেনি? নাই। এবার 2টা মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মালিকের সাথে সম্পর্ক করলাম। এবার যার উসিলে সব পাইছি তারে রাজি করতে হবে নি? বলেন, যার উসিলে দুনিয়া পাইছি তারে রাজি করতে হবে নি? কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বশুর বাড়িতে জামাইয়ের কদর বেশি। শ্বশুর বাড়িতে, আচ্ছা যে জামাইয়ের সাথে বউর সাথে সম্পর্ক ভালো নাই তার কদর বেশি নি? আমার কথা বুঝেন নাই? শ্বশুর বাড়িতে কার কদর বেশি? যে জামাই বউ ফিরে তার কদর বেশি নি? কেন? কেন? মাধ্যম ঠিক নাই, যার কারণে নাস্তা পানি খানা পিনা, যার উসিলে খানা পিনা, তার সাথে আমার কি নাই? সম্পর্ক ভালো নাই। এই জন্য ডাইরেক্ট মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কয়শো বার? 200 বার। এবার মাধ্যম ঠিক রাখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1টা মিনিট দরুদ শরীফ পড়বো 100 বার হবে, 1টা মিনিট ইস্তিগফার পড়বো 100 বার হবে, 2টা মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মালিকের সাথে সম্পর্ক হবে। গুনাহ মাফ লইলাম। গুনাহ কি লইলাম? মাফ লইলাম। আল্লাহর পয়গম্বরের সুপারিশ লইলাম, মেড ইন মদিনা সিল লইলাম। এবার মালিকের সাথে সম্পর্ক করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আল্লাহ বলে যে গুনাহ মাফ লইয়া ফেলছস, আমার পয়গম্বরের খাতার মধ্যে তোর নাম আছে, আমি তোরে আর বান্দা না বলি ফেললাম না, জান্নাতে চলিয়া যা। ও দোস্ত, দুনিয়াতে 4টা মিনিট 24 ঘন্টা থেকে আল্লাহর রহমতের ব্যাংকে জমা করলে অসুবিধা হবে নি? আচ্ছা আমাকে বলেন,
অ্যাকাউন্টে টাকা আছে, এরকম কেউ আসেননি বলেন? অনেকের অ্যাকাউন্টে টাকা আছে না? টাকা আছে না? 10 লাখ আছে, 20 লাখ আছে, 50,000 আছে। আচ্ছা, যার কাছে 20 লাখ আছে, রহমতের ব্যাংকের ম্যানেজার আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টে যে ব্যাংক আছে সেই ব্যাংকের ম্যানেজার আপনাকে সালাম করেনি বলেন? করেনি? চা খাওয়ায়নি? সম্মান করেনি? যার কাছে টাকা নাই, যে অ্যাকাউন্টে টাকা নেই, তারে সম্মান করেনি? তাহলে বুঝতে থাকলে বলেন, আমার দাম নাকি টাকার দাম? আমার দাম নাকি টাকার দাম? যার কাছে টাকা আছে তার সে কালো, যার কাছে টাকা নাই সে সুন্দর। যদি সুন্দরের দাম হইতো তাহলে কারে সম্মান করত? সুন্দর ওয়ালারে, যার কাছে টাকা নাই তারে সম্মান করত। কিন্তু ব্যাংকের ম্যানেজারে কারে সালাম করে? যার অ্যাকাউন্টে কি আছে? কি আছে? টাকা আছে। আমার রহমতের ব্যাংকের মধ্যে দুনিয়ার হায়াতে থাকবার সময় কি জমা করছিলাম? সওয়াব জমা করছিলাম। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে রহমতের ব্যাংকের ম্যানেজারে আমারে সালাম করতে বাধ্য। আমারে সালাম করতে কি বাধ্য? আমার অ্যাকাউন্টের মধ্যে রহমতের ব্যাংকের মধ্যে কি জমা আছে? সওয়াবের পাহাড় জমা আছে। এবার রহমতের ব্যাংকের ম্যানেজারে বলবে যে, আল্লাহ সালামুন আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহ তাআলা সালাম প্রেরণ করছে যে আপনার জন্য ইস্তেকবাল, আপনার জন্য ওয়েলকাম। কেন বলবে? আমার অ্যাকাউন্টের মধ্যে কি আছে? আমার অ্যাকাউন্টের মধ্যে কি আছে? সওয়াবের পাহাড় আছে। যেরকম দুনিয়ার ব্যাংকের ম্যানেজারে টাকা না থাকলে সম্মান করে না, তদ্রুপ আখিরাতের রহমতের ব্যাংকের ম্যানেজারও আমাকে সম্মান করবে না। কেন? আমার আখিরাতের ব্যাংকের মধ্যে আমার হায়াতের অংশ জমা নাই। এই জন্য প্রত্যেক দিন 4টা মিনিট রহমতের ব্যাংকের মধ্যে জমা করব। পারবো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়শো বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো বার? 100 বার। কয়শো হইছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 2 মিনিট। মালিক যেহেতু, মালিকের সম্মান বেশি, মালিকের কদর বেশি করতে হবে, মালিকের সব কিছু ভোগ করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তিনটা তাসবিহ কমপক্ষে 300 বার 4 মিনিট ব্যয় করব। কারা কারা পারবো চাই? আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। আমাদেরকে ওয়াদার উপর অটল করিয়া দেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত আমাদেরকে কিছু করতাম তৌফিক দেন আল্লাহ। হাত নামাই। পারবো ইনশাআল্লাহ? জওয়ান ভাইরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, আপনাদের পায়ের উপর হাত রাখতেছি। আল্লাহর ওয়াস্তে নামাজের অভ্যাস করবেন। আল্লাহর ওয়াস্তে নামাজের অভ্যাস করবেন। ফরজ নামাজ অন্তত পড়বেন। যাদের দাড়ি পাকতেছে তাদেরকে বলতে হবে না। মানুষ যখন বয়সের উপরের দিকে যায় তখন কবরের কথা অটোমেটিক মনে হয়। আগের যুগে তো দেরি হইতো, ব্যায়াম ছিল না। এখন ব্যায়াম ছাড়া কোনো মানুষ নাই, এই জন্য কবরের কথা আর মনে করে দিতে হয় না। যারা জওয়ান আছেন, যুবক আছেন, মোবাইল নিয়ে সময় কাটান। দুনিয়া হিসেবে আমি বললেও কোনো না চাই থাকবেন না। তবে দুনিয়ার গুনার কাজ বা মোবাইলের কাজের সাথে আখিরাতের কিছু কাজ করি না, অসুবিধা তো নাই। অসুবিধা হবে? ইন্নাল হাসানাতি ইউযিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলে যে কিছু ভালো কাজ করো না, আমি গুনাহগুলো একটু ঢাকি দিতাম। আমি গুনাহগুলো কি করে দিতাম? ঢাকি দিতাম। একবারে বেপরোয়া হয়ে চললাম, কবরে যাইয়া মুখ কেমনে দেখাবো? ও দোস্ত হাবাবরা, যারা জওয়ান আছেন, ফরজ নামাজের অভ্যাস করবেন। ফরজ নামাজের অভ্যাস করলে অন্যান্য নামাজ ইনশাআল্লাহ পিছনে আসি যাবে। পারবো ইনশাআল্লাহ? জওয়ানদের খেদমতে আরজ আপনাদের পায়ের উপর হাত রাখলাম। আজকের জলসার থেকে ফরজ নামাজের অভ্যাস করবেন, ফরজ নামাজের অভ্যাস করবেন। আর একটা কথা বলি, আমার কথা শেষ। যারা ঢাকার উপর আছেন, আপনারা রাজধানীর মধ্যে থাকেন, বড় বড় জায়গার মধ্যে কাজ কারবার আছে, একটা জিনিস হেফাজত থাকবে, সেটা হলো যেন বেপরদা না হয়। আমাদের ছেলে মেয়েদেরকে পর্দা শিক্ষা দিব। কি দিব? পর্দার শিক্ষা দিব। কি দিব বলেন? পর্দার শিক্ষা দিব। আমাদের বিবিদেরকে বেপরদা করব না, পরিপূর্ণ পারবো না। পরিপূর্ণ কি পারবো না? বিয়ে শাদী হইতেছে, মানুষ একটা মারা গেছে, এরকম কিছু হয়ে যায়, সেগুলোর জন্য ক্ষমা চাইবো আল্লাহর কাছে। বাকি এমনি আমার ঘরের মধ্যে আমার আদেশ থাকবে যে আমরা প্রত্যেকের বেপরদা যেন না হই। সুন্দর শাড়ি কিনে নিতে পারি, সুন্দর ডিজাইনের সব। একটা ভালো বোরকা কিনলে কয় টাকা লাগে? পারি না? পারা যায় না? আচ্ছা বলেন,
বিবি বাচ্চার কাপড় চোপড় দিলে যেরকম সওয়াব হবে তার চেয়ে বোরকা দিলে বেশি সওয়াব হবে না? বোরকা না দিলে আমার তো মারবে, কাপড় দুইটার উপর তিনটা না দিলে তো মারবে না, ঠিক নি বলেন? জরুরত যেগুলো দিতে হবে অতিরিক্ত দিতে হবে, কিন্তু বোরকা ছিঁড়ে গেছে কোনো কারণে আপনি না দিলে লাগে ধরা হবেন না? বউ তো বোরকা কেনার মালিক না, ফড়ার মালিক। বোরকা দেওয়ার মালিক কে? আচ্ছা এই বিবি এই মেয়ে উপযুক্ত হওয়ার পরে বেপরদা চলতেছে, কিয়ামতের মাঠে কি উনি গুনাহগার হচ্ছেন আমি হচ্ছি? আমি যে ডাক দিই নাই, আমি যে কন্ট্রোল করি নাই, আমি যে পর্দার সহিত চলতে বলি নাই, আমার জিম্মায় পড়ে না এগুলা? আমি দুনিয়ার সব বুঝি, আমার ঘরের স্ট্যাটাসের জন্য, আমার তালতো ভাই আমার বউরে দেখবার জন্য, আমার স্বাস্থ্য ভাই আমার বউরে দেখবার জন্য এই স্ট্যাটাসটা না বুঝি যে? এই জন্য আল্লাহর ওয়াস্তে ঘরের মা বোনদেরকে পর্দাশীল করবেন, ঘরের মা বোনদেরকে পর্দাশীল করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বিবি বলেন তো দেখি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি। কার মা? হযরত হাসান হুসাইনের মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস ছিল ফজরের নামাজের পরে ইশরাক পড়ে উঠতেন। কি পড়ে উঠতেন? ইশরাক পড়ে উঠতেন। একদিন রমজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে আসি খবর বলতেন সূর্য উঠে গেছে, উঠে যাও। কোরআন তেলাওয়াত করে জামাই আসি বললে তখন কি ইশরাকের নামাজের নিয়ত করে। একদিন আসি দেখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা কোরআন তেলাওয়াতের মধ্যে নাই। কোথায় নাই? চারিদিকে তালাশ করে নাই। দেখে যে অনেক কাজ কাম সংক্ষেপ করতেছি, অনেক কাজ কাম ঘরের মধ্যে বাইর করে রাখছে। হযরত ফাতেমা তাকে জিজ্ঞাসা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু, কি রে ফাতেমা, কি ব্যাপার? এতগুলা সাক্ষীর আটা, এতগুলা কাপড় চোপড়, এতগুলা কাজ কারবার কেন বাইর করলা? আজকে দুদিন পর্যন্ত তোমার গায়ে জ্বর, কোনো কথা নাই, চোখের পানি টপ 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 পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রমজানের দিন হাত বাড়ায় ধরছে, ধরি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কসম দেওয়াইতেছি আমি রাগ করতেছি, আমি রাগ করতেছি, তোমার পেরেশানি কি আমাকে বলো। কোনো উত্তর দেয় নাই। দুপুর গড়ে গেছে, গায়ে প্রচন্ড জ্বর। হাসান হোসেনের কাপড়গুলা ধুইছেন, জামার কাপড় ধুইছেন, রুটি বানাইছেন, এবার সিটের মধ্যে শুয়ে যাইতেছেন নিচে। স্বামীকে ধরি বলে যে আমাকে যেদিন আমার আব্বা আপনার কাছে বিয়ে দিয়েছিলেন সেদিন থেকে আজকে পর্যন্ত আপনার কোনো উপযুক্ত খেদমত আমি করতে পারি নাই। আমার চলাফেরা, আমার আচরণ দ্বারা অনেক বেয়াদবি হয়েছে। আমি ভয় করতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি ফাতেমার নামে আপনি বিচার দেন, তাহলে কোটি কোটি মুসলমানের সামনে আমি ফাতেমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বেইজ্জত হব। আমাকে কি করে দেন? মাফ করে দেন। কে বলতেছে? আমার মেয়ে, আপনার মেয়ে? আল্লাহ, জান্নাতের সরদার, দোনো জাহানের সরদারের মেয়ে, হাসান হুসাইনের মা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে আমাকে কি করে দেন? মাফ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাফ করে না। জামাই কি করতেছে না? ঘটনা কি? এবার ফাতেমা বলে যে গত রাতে আমি ঘুমানোর পর তারাবির পরে ঘুমাইছিলাম, আমার আব্বা চারিদিকে আমাকে তালাশ করতেছে। হুজুর দুনিয়াতে নাই তখন। হুজুর কি নাই? দুনিয়াতে নাই। আমি দেখতেছি আমার আব্বা চারিদিকে তালাশ করতেছে। আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বা আব্বা আব্বা। আমাকে বলে ওফু, তোমাকে তালাশ করতেছি। কি করতেছি? তোমাকে তালাশ করতেছি। ওফু, রমজান মাস চলতেছে, আজকে সেহরি তো খাইবা, কালকে রোজা থাকবা। আজকে সেহরি তোমার স্বামী আলীর সাথে খাইবা। আল্লাহ যদি তৌফিক দে ইফতারিটা আমি বাপের মুহাম্মদুর রাসূলের সাথে করিব। ও স্বামী, আলীকে বলতেছেন, ও স্বামী, আমার আব্বা উঠোনে চলে গেছে। আবার পিছনের দিকে আসি, আবার বলছেন, ও ফাতেমা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। ওফুত, সেহরি তোমার স্বামীর সাথে খাইবা, ইফতারি আমি তোমার আব্বার সাথে মুহাম্মদুর রাসূলের সাথে খাইবা। দ্বিতীয়বার বলার পরে যখন সারা রাত্রে ঘুম ভাঙছে আমার আর বুঝার বাকি নাই, আজকের ইফতারির সময়ের আগে আমি কোথায় চলে যাব? কোথায় চলে যাব? দুনিয়াতে আর থাকবো না। এই কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। এই জন্য বলতেছি, ও স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, আমার চলাফেরার দ্বারা কষ্ট পাইছেন, আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলে, ও ফাতেমা, যেদিন বিয়ে করে আনছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত
একদিন খানা দিতে পারলে 3 দিন দিতে পারি নাই, একত্ব দিতে পারলে দুইত্ব দিতে পারি নাই, 3 দিন দিতে পারলে 7 দিন দিতে পারি নাই। যদি কিয়ামতের ময়দানে আমি আলীর বিরুদ্ধে বিচার দাও আল্লাহর আদালতে, আমি আলী জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ও দোস্ত খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর মা ফাতেমাকে দেখতে গেছেন, হুজুরের মেয়ে ফাতেমাকে দেখতে গেছেন আল্লাহর পয়গম্বর। বাপ মেয়ের কাছে গেছে দেখতে, আল্লাহর হাবিব বলেন আমার কোনো পেরেশানি আসলে ফাতেমার সামনে আসলে আমার মসলা হল হয়ে যায়। কেমন মহব্বত এগুলো! আমরা মনে করতেছি আমরা মেয়েকে মহব্বত করি, আমরা মেয়েকে মহব্বত করি, বোরকা ছাড়া মাসের সামনে গেলে সুন্দর লাগবে। মহব্বত আমাদেরটা কিরকম, ওনারটা কিরকম দেখেন। আজান হয়ে গেছে, আল্লাহ হাবিব চলে আসবে ঘর থেকে, আলীর ঘর থেকে মসজিদ নববীতে চলে আসবে। কাপড় আছে একটা, কার কাছে কাপড় আছে একটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা যার কাপড় আছে একটা। মুসাল্লাতে দাঁড়াইছে, বাপকে বিদায় দিয়ে নামাজে নিয়ত করবে। বাপেরে কি বলবে মনে হয়, বাপেরে কিছু বলবে বলে মনে হয়। পিছনে দাঁড়াইছেন, ওফু কি বলতে চাইতেছ? আব্বা এই কাপড়টা ছাড়া আর কাপড় নাই। কি অর্থ দাঁড়াইলো? আমি কি আছি বলেন না? কষ্টে আছি। আমি কি আছি? কষ্টে আছি। যেমন মেয়ে তেমন বাপ না, যেমন বাপ তেমন মেয়ে না। আল্লাহর পয়গম্বর বলে যে ফাতেমা তোমার দিলের মধ্যে কি আসছে আমি বুঝছি, তুমি দাঁড়াইছো সেখানে ডান হাত উল্টাও, মুসাল্লাটা জায়নামাজটা কি উল্টাও, বাম দিকে উল্টাও, বাম হাতে উল্টাও। উল্টাইছেন, দেখে যে জাহান্নামের আযাব গজব সবগুলো মুসাল্লার নিচে অহরহ সাগরে ফানে দিয়ে ভাসতেছে, সবগুলো জাহান্নামের আগুন আযাব গজব সবগুলো। অফুত মুসাল্লা সারি দাও, হাত সারি দাও, সারি দিছে। হয়তো ফাতেমা দাঁড়ায় গেছে। অফুত কি বলতে চাইছো আমি বুঝছি, আমি দোনো জাহানের সরদারের মেয়ে, আমার কাছে কাপড় আছে যে কয়টা? একটা। কাপড়টা আমার গোলার উপর ছিল, আমি আপনার আসছেন যে আমি তাড়াতাড়ি এটা নিয়ে গায়ে দিয়ে আপনার কাছে গেছি, আর একটা কাপড় নাই যে। অফুত ডান দিকে উল্টাও। আল্লাহর হাবিব বলতেছেন অফুত কোন দিকে উল্টাও? ডান দিকে উল্টাও। ডান দিকে উল্টানোর পরে হযরত ফাতেমা হাসি উঠছে, দেখা যায় জান্নাতের সমস্ত নাজ নিয়ামত মুসাল্লার তলে আসা যাওয়া করতেছে। মুসাল্লা নামাই দাও, মুসাল্লা নামাই দাও, নামাই দিছে। অফুত দুনিয়ার জিন্দেগি কষ্ট হইলো, দুটোটা তোমাকে দেখাইলাম, আল্লাহ পাক তোমাকে দুটোটা দেখাইছেন। নাজ নিয়ামত চাইলে কষ্ট একটু ভোগ করো, আজ যদি আযাবগুলো চাইতে চাও তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত তোমাকে ফুরাই দিবে। হযরত ফাতেমা হাসান ডাক করেছেন, আব্বা আমার কাছে দরকার না, আমার কাছে দরকার নাই, আর বলবো না, আপনি রাগ করিয়েন। কেমন মেয়ে কেমন বাপ! সেরকম মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ও আমার স্বামী, আমাকে আপনি কি করে দেন, মাফ করে দেন। লম্বা কথা দিকে বলবো না। ছেলে দুইটা 5-7 বছর বয়স, 7-8 বছর বয়স। হাসান হোসেন দুজনকে বলছেন, ওফুত তোমরা নানার কবরে যাইয়া খেলাধুলা করো। গেছে খেলাধুলা করতে। কেমন নাতি এগুলা! একটা নাতির কিছু হলে ছেলের বউর গায়ে হাত উঠেছে, এরকম প্রমাণ আছে, হয়নি এরকম? ছেলের গায়ে হাত দিয়ে বাপে বুড়ো বয়সে কারে মারছে সেজন্য? নাতিরে মারছে সেজন্য। নাতি এটা ছেলে কার? নাতি এটা ছেলে কার? আপনার না আপনার ছেলের? যার গায়ে হাত মারলেন ছেলেটা কার? ছেলে এটা আমার, কিন্তু থাপ্পড় মারলাম যে তার ছেলের কারণ। মহব্বত এটা এরকম জিনিস, হয়নি এরকম? হয়নি করে? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কবরে, কবর থেকে আওয়াজ আসতেছেন, কবরে ফারে প্রত্যেকদিন খেলে, ও হাসান ও হোসেন আজকের পরে ও ভাই মাকে দেখবে না, মার সাথে একটু সময় দাও। দুজন হাসান হোসেন কবরের মধ্যে থাকে না, আজকে খেলাধুলা করে না, চলে আসছে। চলে আসি বলে যে আব্বা কেন কাঁদতেছেন, আমাকে বুঝার বাকি নাই, ছোট ছোট ছেলে। হোসেন বলে যে ওমা কেন কাঁদতেছেন, আমার বুঝার বাকি নাই। অফুত নানার কাছে গেছিলে, চলে আসছো কেন? আমার নানা বলছে যে ও ভাইয়া আজকের পরের দিন, আজকের দিন পরে কালকে থেকে তোমার মাকে দেখবে না, মার সাথে কতক্ষণ সময় কাটাও। বলেন এরকম একটা ঘরে স্বামীর কি অবস্থা হয়, বউর কি অবস্থা হয়? ছেলে মেয়ে যাদের আছে তারা বুঝবেন। এরকম সময় বলে যে ও স্বামী আমারে মাফ করে দেন, কিয়ামতের আদালতে আল্লাহর সামনে আমার বাপকে বেইজ্জত করিয়েন। ঠিক আছে মাফ করে দিলাম। হযরত ফাতেমা একটু শান্তি হয়েছে। আরেকটা কথা বলতাম। কি কথা?
আমি আজকে মারা যাব, কিছুক্ষণের মধ্যে মারা যাব, আমার শরীরের দুর্বলতা আসি যেতেছে, প্রচন্ড জ্বর বাড়তেছে, আমি মারা যাব, বেশিক্ষণ সময় নাই। আপনি আরেকটা বিয়ে করবেন, আরেকটা কি করবেন? বিয়ে করবেন। সপ্তাহে একটা দিন আমার দুইটা ছেলেরে সাথে নিয়ে থাকবেন। ও দোস্ত, ছেলে তো আমাদেরও আছে। কিরকম ছেলে এগুলা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে যে আমার স্বামী, আপনি একটা দিন আমার ছেলে দুটার সাথে থাকবেন, বাকি 6 দিন কার সাথে থাকবেন? আরেকজন বিবি যেটা বিয়ে করবেন তার সাথে থাকবেন। যেদিন আমার দুইটা ছেলে বালাগ হয়ে যাবে সেদিন থেকে আল্লাহ হাতে সুপর্দ। যেদিন দুইটা ছেলে কি হবে? বালাগ হবে, সেদিন থেকে আপনার উপর কোনো দাবি নেই, আপনার হাতে সুপর্দ। শেষ। 3 নম্বর কথা, আমি মারা গেলে রাতে রাতে, আজকে রাতের মধ্যে আমার কবর দিয়ে দিবেন। খবরদার কোন মানুষকে খবর দিবেন না ফাতেমার জানাজা হবে, ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোন শব্দ বলবেন না। হযরত আলী জান হয় আবার চুপ হয়ে গেছে। ও ফাতেমা, দুইটা মানছি, তৃতীয়টা মানা সম্ভব না। আমাকে বলবে যে ও আলী, মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ের জানাজা পড়বার ক্ষমতা আমাদের না ছিল না, অধিকার আমাদের ছিল না, এরকম কাজ কেমনে করলা? এরকম যদি বলে আমার কাছে কোনো উত্তর থাকবে না। সমস্ত আনসাররা, মুজাহিদরা, সাহাবারা এখনো বাঁচিয়ে আছে। যদি আল্লাহ তোমাকে তলব করে মারা যাও, তাহলে আমি সবাইকে কি করতে হবে? কি করতে হবে বলেন না? বলতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে যে আমার স্বামী হযরত আলী, যেদিন আমার আব্বা একটা কথা আমাকে বলছিল যে ফাতেমা, পর্দার আয়াত নাযিল হইছে, পর্দার আয়াত আল্লাহ পাক আমার উপর নাযিল করছে, খবরদার খবরদার ওহু, তোমাকে যেন আলগা পুরুষে না দেখে। এই একটা শব্দ 2 বার বলছিল আমার আব্বা। সেদিন থেকে আজকে পর্যন্ত আমি ফাতেমাকে আমার ইচ্ছা বা অনিচ্ছায় আজকে পর্যন্ত কোন আলগা পুরুষ আমাকে দেখে নাই। আমি চাইতেছি না আমার ইন্তেকালের পরে পর্দার সাথে যদি ও খাটিয়ার মধ্যে আমাকে নিয়ে যান, খাটের মধ্যে লাশ দেখলে আমি ফাতেমা লম্বা ছিলাম না বাইট্টা ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, সেটা আন্দাজ করুক। খবরদার খবরদার, হে স্বামী, আপনি দ্বারা যা হয় তা করবেন। আমি চাইতেছি না কেউ রে যেন আমার লাশ যেন না দেখে। আপনি আমার সাথে ওয়াদা করেন আমাকে যেন কোনো কেউ লাশ জানাজা না পড়ে দাফনের মধ্যে শরীক না হয়। 3টা কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে নিয়ে মাগরিবের সময় ইফতারি করছেন, খেজুর পানি খাইয়া মাগরিবের নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে। আসরের নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে, কোনো আওয়াজ নাই। ইফতার করি আমরা যে খানা খাই, আলী যাইয়া গোসল দেওয়ায়। কারে গোসল দেয়? জীবনের শেষ গোসল গরম পানি দিয়ে প্রত্যেককে দেওয়াবে। নিজের বিবিরে গোসল দেওয়ায়, 2টা ছেলেরে বসায় রাখি। এশারের নামাজ পড়তে আসছে কোথায়? মসজিদে নববীতে। আল্লাহ, এশারের নামাজ কত লম্বা, রমজান মাসের তারাবি কত লম্বা, বিতরি কত লম্বা। যদি আমাদের দুনিয়া বাংলাদেশের জমিনে 1 ঘন্টা লাগে, মদিনার জমিনে কত ঘন্টা লাগছিল বলেন না? সাহাবে কেরামের নামাজ কত লম্বা ছিল। এশারের নামাজ পড়ে আসছেন, কবর খনন করে আসছেন, এবার মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে মসজিদের খাটিয়ার যে বসাইছেন, শোয়াইছেন। এবার খাটিয়া নিতে হবে কোন জায়গায়? জান্নাতুল বকিতে। জান্নাতুল বকিতে নেওয়ার জন্য একটা খাট কয়জনে আলগাইতে হয়? বাপ ছেলে কয়জন? 3 জন এক সমান না? বড় আর ছোট? বড় ছোট। সামনে আলগাইলে পিছনে বাড়ি হয়, পিছনে গেলে সামনে লাম্বাইটা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার খাটিয়ার সামনে যায়, একবার পিছনে আসে। এবার চিন্তা করতেছে 4 জন মানুষ যদি না হয় আমি কবরস্থ কেমনে করি? এগুলা বলতে বলতে টিনের বেড়া ছিল, ফাতার বেড়া ছিল, খাজুরের বেড়া ছিল। বুড়া একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আসি বলে যে আলী ও আলী ও আলী। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে রাত এতটা বাজি গেছে, 11টা বাজি গেছে, 12টা বাজি গেছে, এত দূরে আপনি কেন আসছেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ও আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। আসরের নামাজের সময় মসজিদে দেখা হইছে, মাগরিবের নামাজের সময় দেখা হইছে, এশারের নামাজের সময় দেখা হইছে। তোমার মুখ দিয়ে একটা শব্দ বাইর করো নাই। আমরা কি আল্লাহর পয়গম্বরের দুশমনে কোনো বাঁচি আছি যে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ে, হাসান হোসেন চোখের পানি পড়ে। ও
ও ভাই আমার সাথে দুশমনি নাই, আমার ইন্তেকালের আগে, ওনার ইন্তেকালের আগে আমাকে যা কথা বলছে আমার দ্বারা সম্ভবে কুলাই নাই, আপনাকে একটু খবর বলি। এত রাতে আপনি কেন আসছেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলে যে শেষ রাতে উঠতে হবে, তারাবির নামাজ পড়ি ঘরে যাইয়া ঘুমাই গেছি। আল্লাহর পয়গম্বর আমারে স্বপ্ন যোগে বলে যে ও আবু যর গফারি, আমার মেয়ে ফাতেমার খাট আলী একা নিতে পারতেছে না, তুই একটু যাইয়া সহযোগিতা কর। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু দরি হযরত আলীর সাথে কবরস্থ করতেছেন। হযরত আবু যর গফারি ফারে কবরের মধ্যে বাপ বেটা দুইজন তিনজন, উনি কবরের মধ্যে যাইতে পারতেছে না যেহেতু আলগা, যদিও বুড়া। দূরের থেকে বলে যে ও মাটি, ও মাটি, আজকে যারে শোয়াইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, আজকে যারে শোয়াইতেছি জান্নাতের সরদার। খবরদার খবরদার, হাসান হোসেনের মার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ের সাথে, আলীর বিবির সাথে, জান্নাতের সরদারের সাথে তুই মাটি যেন বেয়াদবি হরকত না করো। হাসান হোসেনের মার কোনো দাম নাই, আলীর বিবির কোনো দাম নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দাম নাই, আল্লাহ জান্নাতের সরদারের কোনো মূল্য নাই। আমার কাছে দাম আছে যে শুধু আমল, আমল, আমল। কিসের দাম আছে? যে আমলের দাম, আমলের দাম, আমলের দাম, আমলের দাম। ও দোস্ত, দুনিয়ার হায়াত যাইতেছে, প্রত্যেকেরটা গেছে, আমারটাও যাবে, আমার ছেলেরটাও যাবে। যদি পয়সার কারণে বাঁচি থাকতো দেশের এমপি মন্ত্রী কেউ মারা যাইতো না, 1000 কোটি টাকা দিয়ে হইলো একটা বছর হায়াত বাড়াইলি তো। তারা যেহেতু থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। যাওয়ার সময় কি লইয়া যাব? খালি হাতে যদি যাই তাহলে আমার কারণে আমি তো আযাবের মধ্যে পড়বো। যদি ছেলে মেয়ের বেপরদা চলায়, এই বিবি মেয়ের কারণে আমার আযাব বাড়ি যাবে। এই জন্য প্রত্যেকে আজকের জলসার থেকে একটা জিনিস ওয়াদা করব, ও আল্লাহ আমাদেরকে বিবি বাচ্চাদেরকে পর্দা মধ্যে চালাবার তৌফিক দেন। পারবো ইনশাআল্লাহ, পারবো। নিয়ত করব আস্তে 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 আমাদের মেয়েদেরকে, আমাদের বউদেরকে পর্দা মধ্যে চালাবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। একটা কথা শেষ, 2 নম্বর জওয়ানদেরকে হাতে পায়ে ধরে বলতেছি ফরজ নামাজের অভ্যাস করব। 2টা শেষ। 3 নম্বর কত হইলো? 3টা মিনিট আল্লাহর রহমতের ব্যাংকে জমা করব বা 7টা মিনিট জমা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, সবাইকে আমল করার তৌফিক দাও। আমার কিছু দোস্ত মহতরম, আমার আজিজরা অনেক কষ্ট করি আর সুলতান ফাউন্ডেশনের নামে আজকের জলসা উদ্যোগ নিছেন, আপনারাও শরীক হইছেন, অনেক সময় ব্যয় করছেন। আল্লাহ এই জায়গা আপনারা যারা আসছেন, যারা মেহনত করছেন, এই মাদ্রাসা সহ সবার জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন কবুল ফরমান। আল্লাহর কাছে দোয়া করতেছি এই ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ যেন প্রতি বছর এই বড় বড় জলসা করার তৌফিক দেয়। এই ফাউন্ডেশনকে কবুল করি আল্লাহ তাআলা যেন মকবুল আম বানাইয়ে দেয়, যত আমাল সালেহ আছে সবগুলা করার তৌফিক দেয়।